বন্ধুরা, অনেক পরীক্ষার্থী একটা বিষয় সম্পর্কে আমার কাছে এটা জানতে চাইছেন। সেটা হচ্ছে যে ডব্লিউবিসিএস এর যে পরীক্ষাটা হয়ে গেল প্রিলিমস, সেটার যে মেন পরীক্ষা সেটা কবে অনুষ্ঠিত হতে পারে। তা এই যে ধরুন যে ডব্লিউবিসিএস প্রিলিমসটা হলো, সেটার একটা আদর্শ অবস্থা যদি আমরা দেখি, তাহলে সবসময় যেটা দেখব যে কোনো একটা ডব্লিউবিসিএস পরীক্ষা যদি মোটামুটি জানুয়ারি ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হয়, তাহলে তার যে মেন পরীক্ষাটা অনুষ্ঠিত হবে, সেই যে মেন পরীক্ষাটা সেটা অনুষ্ঠিত হবে কোথায় না, সেটা অনুষ্ঠিত হয় মোটামুটি জুলাই আগস্ট মাসে। ধরুন আমরা যখন ডব্লিউবিসিএস পরীক্ষা দিয়েছিলাম তখনও একই রকম একটা ব্যাপার ছিল, ঠিক আছে। এবার আমাদেরকে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে একটা আদর্শ অবস্থায় ডব্লিউবিসিএস প্রিলিমস পরীক্ষা হওয়ার সূচনা থেকে ডব্লিউবিসিএস মেন পরীক্ষা যেটা সেটা হওয়া পর্যন্ত মোটামুটিভাবে 6 মাস মতো একটা টাইমের যে গ্যাপ সেটা দেওয়া হয়ে থাকে, ঠিক আছে। তাহলে আমাদের মধ্যে সবসময় একটা প্রশ্ন মাথায় আসবে যে আচ্ছা, তাহলে এখন যে আমাদের পরীক্ষাটা জুন মাসে হলো, তাহলে এটার পরীক্ষা কি ডিসেম্বর মাসের মধ্যে হওয়ার একটা যথেষ্ট সম্ভাবনা রয়েছে? দেখুন, আমরা একটা উদাহরণ এর আগে আপনাদেরকে দিতে পারি। সেটা হচ্ছে 2014 সালে ডব্লিউবিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল সেই বছরের অগস্ট মাসে, কিন্তু তার মেন হয়েছিল সেই বছরের ডিসেম্বর মাসের একেবারে শেষের দিকে। আবার একই রকমভাবে 2015 সালে মে মাসে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়, এবং তার যে পরবর্তী যে ধাপটা রয়েছে অর্থাৎ মেন পরীক্ষা, সেটা অনুষ্ঠিত হয়েছিল সেই বছর সেপ্টেম্বর মাসে। তাহলে এরকম একটা ব্যাপার কোনো অসুবিধাই ছিল না আগে, যে বছর প্রিলিমিনারি হবে সেই বছরই মেন পরীক্ষাটা হবে। কিন্তু মাথায় রাখতে হবে যে তার পরবর্তী যে সমস্ত বছরগুলো রয়েছে, যেমন ধরুন করোনার পর থেকে, তখন দেখা গেছে যে বছরের প্রিলিমস পরীক্ষা সেটা সেই বছর হলেও তার মেন পরীক্ষাটা তার পরবর্তী বছরে হয়েছে। অর্থাৎ প্রিলিমস এবং মেন্সের মধ্যে কখনো কখনো 1 বছরের বেশি সময় বা অনেকটা সময় ফাঁক রয়েছে। তাই আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয় যে এখন নতুন সরকার আসার পর পাবলিক সার্ভিস কমিশন কতটা দ্রুতগতিতে কাজ করবে সেটা তো আমরা এই মুহূর্তে বুঝতে পারছি না। অর্থাৎ ধরা যাক একজন ডব্লিউবিসিএস পরীক্ষার্থী, তিনি পরীক্ষা দিয়ে যদি মনে করেন যে তিনি এই বছরের মধ্যেই মেন পরীক্ষা দিতে পারবেন, তাহলে সেটা আদৌ পসিবল হবে কিনা সেটা নিয়ে আমার এখনো পর্যন্ত সন্দেহ আছে। মন প্রাণ দিয়ে চাই যে ডব্লিউবিসিএস প্রিলিমিনারি পরীক্ষার পরে মেন পরীক্ষা এই বছরেই হোক এবং যত দ্রুত সম্ভব সেটা হয়ে যাক। এবার ধরে নিলাম সেপ্টেম্বর মাসে রেজাল্ট বেরোলো, অক্টোবর মাসে পুজো আছে, তাহলে মোটামুটি আশা রাখা যেতে পারে যে নভেম্বর ডিসেম্বর মাসে মেন হবে। কিন্তু সেখানেও একটা কথা আছে, কারণ এই বছর পুরো ভোট হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, অর্থাৎ পুরসভার একটা ভোট রয়েছে। তাহলে পুরসভার যেখানে একটা ভোট এই বছর রয়েছে, তাহলে আমরা কি এটা আশা রাখতে পারি যে ডিসেম্বর মাসে মেন পরীক্ষা হবে এবং ডিসেম্বর মাসে মেন পরীক্ষা হওয়ার পর সেই যে পরীক্ষাটা হয়ে গেল, তার এই পুরসভার ভোট হয়ে গেল, তারপরে পুনরায় মেন পরীক্ষা হবে? আমার কিন্তু এরকম এখনো পর্যন্ত মনে হচ্ছে না। আমার যেটা মনে হয় যে এবছরের মেন পরীক্ষাটা সামনের বছরে অর্থাৎ পরবর্তী বছরে হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এবার আমি যদি ভুল হই, যদি পাবলিক সার্ভিস কমিশন জানায় যে না এবছরেই প্রিলিমস পরীক্ষা হয়েছে, এবছরেই মেন হবে, তাহলে আমার থেকে আনন্দিত কেউ হবে না। এবং আমিও আপনাদেরকে সেই রকমভাবেই বলবো যে আপনাদের হাতে আর মাত্র 6 মাস মতো সময় আছে, সেটা ধরে নিয়েই আপনারা মেন পরীক্ষা যেটা রয়েছে সেটার জন্য মনোযোগ দিয়ে প্রস্তুতি নেওয়া শুরু করুন। কিন্তু যদি এরকম দেখা যায় যে না সেরকম হচ্ছে না, পরের বছর হচ্ছে, তাহলে পাবলিক সার্ভিস কমিশন জানাবে এবং আপনারা আপনাদের প্রস্তুতির জন্য আরও অতিরিক্ত সময় পাবেন। এখন পিএসসি যে জিনিসটা জানাবে সেটা নিশ্চয়ই আমি আমার চ্যানেলে পরবর্তীকালে জানাবো। তার জন্য তো আপনারা পিএসসির ওয়েবসাইটের দিকে নজর রাখবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন এবং তার জন্য সবকিছু জানতেও পারবেন। কিন্তু আমি আপনাদেরকে বলবো যে মোটামুটি 6 মাস মেন পরীক্ষার জন্য আছে, যেটা এর আগে হতো সেই সময়টা ধরে নিয়েই আপনারা প্রস্তুতি নিন। পরবর্তীকালে যদি দেখা যায় যে না এবছরের রেজাল্ট বেরোলেও পরীক্ষা শেষ পর্যন্ত হলো না, পরীক্ষাটা পিছিয়ে গেল, তাহলে আপনারা হাতে সময় পাবেন এবং সেটা আপনাদের ক্ষেত্রে একটা ধনাত্মক বা পজিটিভ বা ইতিবাচক এফেক্ট হবে। আমি আপনাদেরকে শুধু এইটুকুই বলবো যে আপনারা 6 মাস আছে এটা ধরে নিয়েই পড়ুন, পরবর্তীকালে পিএসসি যা জানাবে সেটা নিশ্চয়ই আপনাদেরকে জানাবো। আর যদি মনে করেন যে আমার কাছ থেকে এই মুহূর্তে মিসলেনিয়াস পরীক্ষার জন্য ডেসক্রিপটিভ 24টা মক টেস্ট, আর্ট এবং কালচারের ডিটেল স্টাডি মেটেরিয়াল এবং 3000+ স্ট্যাটিক জিকে এমসিকিউ স্টাডি মেটেরিয়াল নেবেন, বা ধরুন যদি আপনারা আমার কাছ থেকে মনে করেন এই মুহূর্তে ডেসক্রিপটিভ বাংলা, ডেসক্রিপটিভ ইংরেজি এবং ডেসক্রিপটিভ অঙ্কের স্টাডি মেটেরিয়াল নিয়ে প্রস্তুতি শুরু করবেন, বা সাইকোলজি অপশনাল ডব্লিউবিসিএস পরীক্ষার জন্য নিয়ে প্রস্তুতি শুরু করবেন, তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে আমার ইমেল আইডি দেওয়া আছে, সেটার মাধ্যমে আমার সাথে যোগাযোগ করুন। আর আমি একটা সিদ্ধান্ত নিয়েছি যে ডব্লিউবিসিএস এর জন্য নতুন যে ব্যাচটা সেটা ঘোষণা করব আমার এই চ্যানেলে জুলাই মাস থেকে, যেটা জেনারেল স্টাডিজ প্রিলিমস এবং মেন্সকে কেন্দ্র করে হবে। তাহলে যারা আগ্রহী হবেন তারা অবশ্যই ভিডিওটা দেখে আমার সাথে ইমেলে যোগাযোগ করবেন। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন। আপনাদের মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানান।
জানান এবং অবশ্যই ভিডিওটার হাইপ করে এবং লাইক করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন। ভালো থাকবেন।